রেশন ব্যবস্থায় দুর্নীতির কারণে পোয়াবারও বিশেষ করে চাল কালোবাজারিদের। বীরগঞ্জ থানার বামপুর এলাকায় জনৈক উত্তম পালের বাড়ি থেকে 162 বস্তা রেশনের চাল উদ্ধার করল পুলিশ। উদয়পুর চন্দ্রপুর এফসিআই খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে সরাসরি কালোবাজারে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এই চালগুলো বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। এই ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যে আপনি প্যাকেটিং করতে পারবেন? না না, এরকম তো কিছু না। এই প্যাকেট কই থেকে আনছেন? এই তো মনে করেন বাজারে কিনতে পাওয়া যায়। কোন অমরপুরতে পাওয়া যায় না? আপনি কোন জায়গা থেকে আনছেন? তো মনে করেন আগরতলা থেকে কিনে আনেন? এই তো বেসনের লেগে আমরা আনি। আচ্ছা আচ্ছা। টুকটাক ব্যবসা করি। আপনার নাম কি? অমিত কুমার পাল। অমিত পাল। আপনার তো এই গোডাউন। রেশনের চাল চুরি কোনো নতুন ঘটনা নয়, কিন্তু প্রতি কয়েক মাস অন্তর বড় পরিমাণে খাদ্যশস্য পাচারের ঘটনায় বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। রাষ্ট্রীয় খাদ্য সরবরাহ ব্যবস্থার কোন স্তরে গলদ? কেন সাধারণ মানুষের প্রাপ্য খাদ্য অসাধু ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে? প্রশ্ন উঠছে তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে স্টক নথি ও বাস্তব মজুদের মধ্যে বড় তফাৎ থেকেই জন্ম দুর্নীতির। পরিবহন পর্যায়ে পর্যাপ্ত নজরদারির অভাব, স্থানীয় স্তরের দালাল চক্র, খাদ্য গুদাম কর্মী ও পরিবহন সংস্কার যোগসাজক এই ক্ষেত্রে অন্যতম কারণ বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। তদন্তকারী মহলের দাবি, অসাধু ব্যবসায়ীরা এখন আর ছোট পরিমাণ নয়, চাল পাচার করছে ট্রাক ভর্তি করে। সরকারি খাদ্যশস্য তুলতে ব্যবহৃত নথি জাল করা, গন্তব্য বদল করে মাঝপথে মাল নামিয়ে দেওয়া, এগুলো এখন পরিচিত কৌশল। রেশন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের পাশে দাঁড়ানো, কিন্তু যখন রেশনের চাল চুরি হয় তখন চালের সরবরাহ কমে যায় ন্যায্য মূল্যের দোকানে, যেখানে বহু পরিবার পায় না তাদের বরাদ্দ খাদ্য। এই ক্ষেত্রে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি বহন করতে হয় সরকারকেও। রেশন ব্যবস্থার দুর্নীতি বন্ধ করতে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, এই ক্ষেত্রে প্রয়োজন খাদ্য পরিবহনে জিপিএস নজরদারি বাধ্যতামূলক করা, গুদামের স্টক ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি বাড়ানো এবং স্থানীয় নাগরিকদের বেআইনি মজুতের বিরুদ্ধে সতর্ক ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।